যাবো হলো সৌদি। ফ্লাইট হলো ভোর 5টায় হলো ভিতরে ঢোকা লাগবে। থাকবো কোন জায়গায় এখন শিওর নাই। সৌদি প্রবাসী রাশিদা আক্তার একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন তিনি। 6 মাসের ছুটি কাটিয়ে আবারও ফিরছেন কর্মস্থলে, কিন্তু ফেরার পথে পড়েছেন চরম বিপাকে। রাজধানীর বড় বড় হোটেল রেস্তোরাঁয় থাকার সামর্থ্য নেই, তাই বিমানবন্দরের সামনের একটি গাছের নিচেই কাটাতে হয়েছে পুরো একটি দিন। এই গাছতলায় থাকবো রাতটা ভোরে যে এখন ভোর 5টা পর্যন্ত ট্রেনে আমার বসে থাকা লাগবে। একই দশা ব্রাহ্মণবাড়িয়ার খোকন মিয়ারও। ফ্লাইট ডিলে হওয়ায় থাকার জায়গা নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। যে 28 তারিখে ফ্লাইট মিস হয়েছে আমার, আজকে ফ্লাইট মিস। এখন তো অনেক টাকা দিয়ে ভাড়া থাকতে হবে। অথচ এসব রেমিটেন্স যোদ্ধাদের সহায়তায় বিমানবন্দরের খুব কাছেই রয়েছে ওয়েজ আর্নার্স সেন্টার, যেখানে নামমাত্র খরচে আবাসন ও খাবারের সুব্যবস্থা থাকলেও প্রচারণার অভাবে তা রয়ে গেছে অনেকের অজানায়। হোটেল যা আছে আমরা আসলে বলতে পারি না, যদি জানতাম আমরা তাহলে তো আমরা সুযোগ সুবিধা একটু ভালো হতো। সেন্টারের তথ্য মতে এখানে পুরুষদের জন্য 10টি কক্ষে 40 জন এবং নারীদের জন্য 3টি কক্ষে 9 জনের থাকার ব্যবস্থা রয়েছে। সাধারণ বুকিংয়ে 200 টাকা হলেও অনলাইনে মাত্র 100 টাকায় রাত যাপনের সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। সাথে মিলছে ফ্রি ইন্টারনেট ও বিমানবন্দরে যাতায়াতের ফ্রি শাটল সুবিধা। তবে সেন্টারে যাওয়ার রাস্তার বেহাল দশা আর পর্যাপ্ত প্রচার না থাকায় সুফল মিলছে না এই মহৎ উদ্যোগে। অনেকে জানে না এই হোটেলটা যেখানে আছে, এটা আপনাদের মাধ্যমে যদি সবাই জানতে পারে তাহলে সবচেয়ে ভালো হবে। 200 টাকাতে যদি আমি এত সুন্দর একটা প্রসেস পাই, আমি তার এত 1500 টাকা 2000 টাকা দিয়ে আমার অন্য জায়গায় যেতে হয় না। সংশ্লিষ্টরা মনে করছেন কার্যকর প্রচারণা এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে উপকার পাবেন বিদেশগামী হাজারো প্রবাসী।